কলকাতার খুব কাছেই রয়েছে নির্জন এক সমুদ্র সৈকত। নিজের ব্যস্ত সময় থেকে সময় বের করে একটা দিনের জন্য নিজের প্রিয় মানুষ হোক বা পরিবার ঘুরে তো আসাই যায়। তার সাথে যদি বন্ধুমহল বিচ ক্যাম্প দেয় মাত্র 999 টাকায় থাকা খাওয়া, তাহলে আর কি চাই? ট্রেন্ড হোক বা ঘর, যেটাই ইচ্ছা সেটাই নিতে পারো। সমুদ্র সৈকতের পাশে যদি এত সুন্দর একটা বিচ ক্যাম্প থাকে, এত কম প্যাকেজে ঘুরে তো আসাই যায়। চারিদিকে এত সুন্দর ভিউ, তার পাশাপাশি যদি 4 বেলা থাকা খাওয়া পেয়ে যায় তাহলে আর টেনশন কিসে? যেমন প্রত্যেকটা খাবারই কিন্তু লোভনীয়। সন্ধ্যাবেলায় এই লাইটগুলো ক্যাম্পটাকে আরো সুন্দর করে তোলে। কোথায় যাবে, কিভাবে যাবে এটা নিয়ে ভেবো না, এই ভিডিওটা তোমাদের জন্যই। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। শিয়ালদা স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7টা 14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছি। এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর 10 মিনিট দাঁড়িয়ে চলে আসবে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা পাবে টোটো বা অটো স্ট্যান্ড। মৌসুমী স্ট্যান্ডে যাওয়ার জন্য তোমাদেরকে নামিয়ে দেবে ফেরিঘাটে। মাথা পিছু ভাড়া পড়বে 40 টাকা। যেহেতু এখান থেকে বকখালি আর গঙ্গাসাগর যাওয়া, তাই তোমরা কিন্তু আগের থেকে অন্য কোনো টোটোতে উঠে পড়ো। নামখানা স্টেশনের একদম সামনের থেকে টোটো নিলে ভাড়াটা একটু বেশিই পড়তে পারে। তোমরা কিন্তু চাইলে একটু বাইরের দিকে এসে টোটো নিতে পারো। এদিকে আমরা কিছুক্ষণ বাদে ঘাটে পৌঁছে গেলাম। এদিকে ঘাট পার হয়ে আবারও আরেকবার টোটো ধরে পৌঁছে গেলাম বন্ধুমহল বিচ ক্যাম্পের সামনে। প্রথমে ঢুকতে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু ডাব থাকে। একটু ওয়েদার খারাপ ছিল, তাই জন্য আমাদেরকে করে মাজার বোতল দিয়েছিল। আমরা যেহেতু আগের থেকেই বুক করে এসেছিলাম, নিয়েছিলাম কিন্তু একটা এসি রুম। আর এসি রুমটায় কি কি ছিল আর কেমন ছিল সেটাই দেখি। প্রথমে বাইরের থেকে দেখে তো আমি ভেবেছিলাম তো হয়তো একদম ছোট্ট, কিন্তু ভেতরে গিয়ে দেখি রুমটা যেমন বড়, সাথে আছে অ্যাডজাস্ট বাথরুম। রুম আর বাথরুম দুটোই কিন্তু ছিল পুরো ফ্রেশ এন্ড ক্লিন। এত কম প্যাকেজের মধ্যে সমুদ্র সৈকতের এত কাছে দিন থাকা খাওয়া সাথে এরকম রুম হয়তো খুব কমই পাওয়া যায়। এসি রুমে তোমরা কিন্তু একটা করে পাখাও পেয়ে যাবে। রুমে ঢুকে তোমরা প্রথমে যেটা দেখতে পাবে, টেবিলেই কিন্তু রাখা থাকবে টাওয়াল, সাবান আর শ্যাম্পু। বেডের পাশেই পাবে এরকম চার্জিং পয়েন্ট। কি তোমাদের কি রুমটা পছন্দ হলো? এবারে আমরা ঘুরে দেখবো বাম্বু কটেজ। যেহেতু আমাদেরকে ওই রুমটা দিয়েছিল, তাই ভাবলাম আরো বেশ কয়েকটা রুম দেখে আসি। প্রত্যেকটা রুমই কিন্তু গোছানো আর খুব সুন্দর। টাওয়াল, সাবান প্রত্যেকটা রুমেই কিন্তু আছে। এই রুমটার মধ্যে যেমন রয়েছে একটা টি টেবিল, মিনার, তার সাথে একটা কিং সাইজের বেড। প্রত্যেকটা রুমেই তোমরা পেয়ে যাবে এরকম একটা বোর্ড। রুমের মধ্যেই তোমরা পেয়ে যাবে এরকম একটা ডাস্টবিন। আগেই তো তোমাদেরকে বলেছিলাম রুমের সাথে কিন্তু অ্যাডজাস্ট বাথরুম আছে। যেমন রুমগুলো ক্লিন, এমনি বাথরুমগুলো ক্লিন। বাথরুমে কিন্তু তোমরা সবকিছুই পেয়ে যাবে। এবার আমরা যে রুমটা দেখলাম সেটা কিন্তু নন এসি রুম। রুমটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। সমুদ্র সৈকতে এসে অনেকেরই ইচ্ছা থাকে টেন্টে থাকবে। এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে। অনেকেই আছে জীবনটাকে অ্যাডভেঞ্চারের মতন দেখতে পছন্দ করে। টেন্টে থাকার স্বপ্ন কিন্তু অনেকেই দেখে। সকালে ঘুম থেকে উঠেই থেকে যখন সূর্যের আলোটা মুখে উকি মারে, সাথে প্রিয় মানুষটা থাকে, তখন কিন্তু ট্রেনে থাকার ব্যাপারটা তখন কিন্তু একটু বেশি ভালো লাগে। তাই তো আর বেশি দেরি না করে বর্ষার মধ্যে নিজের প্রিয় মানুষ হোক বা পরিবার, নিজেদের স্বপ্নগুলো পূরণ করে ট্রেনের মধ্যেই কিন্তু লাইট, ফ্যান আর চার্জিং পয়েন্ট সবই আছে। সমুদ্র সৈকত তো তোমাদেরকে দেখাবোই, চলো তার আগে তোমাদেরকে দেখাই রিসর্টের ভিউটা কতটা সুন্দর। রিসর্টের মধ্যেই রয়েছে দুটো টি হাউস, এখান থেকে রিসর্টটাকেও দেখতে খুব সুন্দর দেখায়, তার সাথে প্রকৃতিটাকেও সুন্দর দেখায়। এখানে বসেই যদি কফি খাই, সমুদ্রের হাওয়াটা যদি গায়ে এসে লাগে, কেমন হয় ব্যাপারটা। তুমি যদি হও একটা মেয়ে, তাহলে কিন্তু তোমার জন্য এই জায়গাটা বেস্ট। এখান থেকে যেমন ভিউটা সুন্দর, তেমনি ফটো কিন্তু দারুণ উঠবে। এটা দিনের বেলাতে যতটা সুন্দর, রাত্রিবেলা কিন্তু আরো বেশি সুন্দর। ক্যাম্পের ভেতরেই পুরোটাই কিন্তু সবুজে ভরা। রুমের বাইরে বারান্দায় আছে এরকম একটা দোলনা। শুধু রুমের বাইরেই না, কিন্তু রুমের বাইরে গ্রাউন্ডেও আছে অনেকগুলো দোলনা। ক্যাম্প থেকে বেরিয়েই সামনেই সমুদ্র। যারা আমাদের মতন ঘুরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা জায়গা। ক্যাম্প থেকে বেরিয়ে এত কাছে সমুদ্র, বন্ধুমহল বিচ ক্যাম্পটাকে যেন আরো সুন্দর করে তুলেছে। এখানে গেলে মন চাইবে একবার নয় বারবার যেতে, তাও যদি সাথে থাকে নিজের প্রিয় মানুষটা। আমি নিজেও নিজের প্রিয় মানুষটাকে নিয়ে চলে আসলাম বন্ধুমহল বিচ ক্যাম্পের সমুদ্রের পাড়ে। নিজের প্রিয় মানুষটার সাথে নিরালায় একটু সময় কাটানোর জন্য এটাই হচ্ছে সবথেকে ভালো জায়গা। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু সমুদ্র মানে আবেগ আর ভালোবাসা। তাও যদি হয় একদিনের ছুটিতে সাথে এত কিছু, যেমন খাওয়া দাওয়া, সাথে মজা, সমুদ্রের ঢেউ। তুমি যদি সমুদ্রপ্রেমী না হও, কিন্তু তুমি সমুদ্রপ্রেমে পড়তে বাধ্য। এত কম প্যাকেজে এত সুন্দর ভিউ, সাথে সমুদ্র তোমরা হয়তো আর কোথাও পাবে। বেশ কিছুক্ষণ আমরা দুজন মিলে সমুদ্রে সময় কাটানোর পর চলে আসলাম দুপুরের লাঞ্চে। এসে দেখি অনেকেরই প্রায় খাওয়া শেষ। আমরা খেতে বসার পরেই সামনে খাওয়ার প্লেটগুলো দিয়ে গেল। প্লেটে যেগুলো দেখছো এগুলোতেই কিন্তু শেষ না, আছে আরো অনেক কিছু। একটা একটা করে যখন সব প্লেটগুলো দিয়ে যাচ্ছিল, খিদেটা যেন আরো বেড়ে যাচ্ছিল। ছাড়ো, বাদ দেওয়ার কথা। দুপুরের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো ওগুলোই বলি। পুরোটাই ছিল কিন্তু বাঙালিয়ানা ছোঁয়া, তার সাথে ঘরোয়া ডাল, ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, সাথে কিন্তু ছিল পেঁয়াজ, লঙ্কা, লেবু। খাওয়াটা কিন্তু আজকে দুপুরে জমে যাবে। প্রথমে ভাতটা ভেঙে ডাল দিয়ে লেবু চিপে মুখে দিতেই যেন স্বর্গে সুখ পেলাম। কারণ এরকম ঘরোয়া রান্না আমি বাইরে গিয়েও কোথাও পাইনি। সাথে কিন্তু চিংড়ি আর মাছের কালিয়াটাও দুর্দান্ত ছিল। এখানেই কিন্তু শেষ না, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন তো প্রায় আমের সিজন শেষ, তাই আমের
চাটনিটা পেয়ে তারা একবার টেস্ট করেই নিলাম। যেই কথাটা তোমাদের না বললেই না, খাবারের টেস্ট হলেও মিষ্টি কিন্তু সব জায়গার ভালো হয়। আমাদের যে মিষ্টিটা দিয়েছিল সেটা সত্যি বলতে মুখে দিতেই মনে হলো নরম তুলতুলে ছানার মতো। সেটারও দারুণ টেস্ট। দুপুরে পেট ভরে খেয়ে সন্ধ্যাবেলা এক ঘুম দিয়ে উঠতেই রুমে দিয়ে গেল এরকম গরম গরম সাথে পকোড়া, স্যালাড আর মুড়ি। ভাবলাম এইটাকে ঘরে বসে না খেয়ে বাইরে গিয়ে খাই। যেমন বলা তেমন কাজ। ঝটপট রেডি হয়ে মুড়ি ঠোঙাটা নিয়ে একটা জায়গায় বসে এরকম সুন্দর হাওয়া সাথে এমন পকোড়া, উফ ব্যাপারটা যেন জমে যাচ্ছে। সন্ধ্যাবেলায় বিচ ক্যাম্পটাকে আলোগুলো যেন আরো সুন্দর করে তুলেছে। বিচ ক্যাম্পটাকে সকালবেলা যতটা সুন্দর দেখেছিলাম, রাত্রিবেলা এর থেকেও বেশি সুন্দর ছিল। লাল, নীল, হলুদ, সবুজ সব রঙের লাইটে যেন চারদিকটা আরো ফুটে উঠেছে। এরকম নিরালাই একটা জায়গা, না কোনো শব্দ দূষণ, না তোমাকে কেউ জ্বালাবে। তুমি তোমার মতো সময় কাটানোর জন্য এরকম একটা জায়গা কিন্তু বেছে নিতেই পারো। চারিদিকে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, ছবি বা ভিডিও তোলার জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। ভালোবাসার মানুষকে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে যদি সারপ্রাইজ দাও, তাহলেও কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। যদি হয় মাত্র 999 টাকা। মৌসুমী আইল্যান্ডের বুকে শুধুমাত্র তোমরা পেয়ে যাবে এই অফারটি বন্ধুমহল বিচ ক্যাম্পে। তাই তো আর বেশি দেরি না করে আমাদের চ্যানেলের নামটা নিয়ে আজই বুকিং করে ফেলুন। এত সুন্দর একটা ক্যাম্প মৌসুমী আইল্যান্ডের বুকে আর কোথাও পাবে না তোমরা। বুকিং করার নাম্বারটি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দেয়া থাকবে। সম্পূর্ণ ক্যাম্পটাই তো তোমাদেরকে ঘুরে দেখালাম, কিন্তু কটেজের বাইরেটাও যে কতটা সুন্দর সেটাও তোমরা একবার নিজের চোখে দেখে নাও। আর হ্যাঁ, কটেজের বাইরেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা রুমের বাইরেই কিন্তু এরকম লাইট দিয়ে ডেকোরেশন করা। এখানে খেতে দেওয়া হয় সেই জায়গাটাও কিন্তু লাইট দিয়ে দারুণ ভাবে ডেকোরেশন করা। চলো, অনেক তো হলো কথাবার্তা, এবার দেখি রাতের মেনুতে কি আছে। রাতের মেনুতে যেমন ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, ঝিঙে পোস্ত আর চিকেন কষা। তোমরা চাইলে 100 টাকা বেশি দিয়ে চিকেনের বদলে মাটন কষাও নিতে পারো। তোমরা চাইলে কিন্তু রাতে রাইসের বদলে রুটিও নিতে পারো। আমরা দুজনে তো রাইসটাই নিয়েছিলাম। চিকেন কষা দিয়ে আজকের রাতের খাবারটা জমিয়ে খেলাম। রাতে দারুণ একটা ঘুম দিয়ে আমরা আজকে সকালে আবারও চলে এসেছি সি বিচে সমুদ্র দেখতে। আর ঢেউটা জাস্ট একবার তোমরা দেখো, অনেক ঢেউ, অনেক। সত্যি কথা বলতে ক্যাম্পের ভেতর এই ঢেউগুলোর আওয়াজ শোনা যায়, দারুণ লাগে, দারুণ। আর আজকে সমুদ্রটা জাস্ট দারুণ লাগছে। সকালে মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে, কারণ আজকেই আমাদের লাস্ট দিন। তাই সমুদ্র পাড়ে সকাল সকাল আবারও চলে আসলাম শেষবারের মতন দুজন মিলে দেখার জন্য নিজের ভালোবাসার মানুষটার সাথে। এমন সকাল সকাল হাঁটার অনুভূতিটা দারুণ ছিল। এই একটা দিনে বন্ধুমহল বিচ ক্যাম্পে আমরা অনেক এনজয় করেছি। এত সুন্দর একটা পরিবেশ, দুজন মিলে এতটা মজা করেছি, সেগুলো ছেড়ে যেন বাড়ি যেতে মনই চাইছিল না। কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। আমরা তো নেক্সট টাইম আবার আসবো, কারণ এখানে আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্পটা খুবই ভালো লেগেছে। কিন্তু তার আগে আমরা ক্যাম্পের ভিতরে গিয়ে দেখবো আমাদের জন্য সকালে জল খাবারে কি আছে। সমুদ্র পাড় থেকে এসেই বসে পড়লাম আমরা খাবার টেবিলে বসে থাকতেই আমাদেরকে দিয়ে দিল গরম গরম ফুলকো ফুলকো লুচি। সকালে জল খাবারে যেমন ছিল গরম গরম ঘুগনি, ডিম সিদ্ধ, স্যালাড আর ছিল লুচি। এগুলো দিয়ে আজকে সকালে জল খাবারটা সেরে নিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। যদি ঘুরতে ভালোবাসো অবশ্যই নিজেদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই মিস করো না। তোমরা কিভাবে বুকিং করবে চলো তোমাদেরকে বলে দিই। স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওতে কল করে তোমরা চাইলে বুকিং করে নিতে পারো। বুকিং করার সময় কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বলে বুকিং করবে।